বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। তিনি যদি জাতীয় দলে ফেরেন তাহলে দলের চেহারাই চেঞ্জ হয়ে যাবে মনে করেন অনেকেই। গেল বছরে আগস্টের পর থেকে জাতীয় দলের হয়ে আর দেখা যায়নি সাকিব আল হাসানকে। তবে সাম্প্রতিক সময়ের দলের বাজে পারফরমেন্সের কারণেই আবারও টাইগার অলরাউন্ডারকে দলে ফেরানোর কথা উঠেছেন। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও সাকিবকে দলে ফেরানোর পক্ষেই। অনেকেই মনে করেন রাজনৈতিক ব্যাপারগুলো না থাকলে একজন প্লেয়ার হিসেবে সাকিবের বিকল্প এখনো বাংলাদেশ দলে নেই। সাকিবের সাইড ওভার প্রতিপক্ষের জন্য চাপ, সাথে উপরে ব্যাট করতে পারতেন মাল্টি স্কিল প্লেয়ার। সাকিব এখনো বাংলাদেশ দলে অপরিহার্য একজন প্লেয়ার, সেটা সে প্রমাণ করেছেন জিএসএল এ। যদি রাজনৈতিক ব্যাপারগুলো সমাধান করা যায় তাহলে মনে করেন বোর্ডের উচিত তাকে যত দ্রুত নিয়ে আসা। একটা লিডারশিপ দরকার, টিমে লিডারশিপ দরকার। একজন সিনিয়র থাকলে সবাই তাকে ফলো করেন। মাশরাফি বিন মুর্তজা যখন ক্যাপ্টেন্সি করেছেন তখন তার অধীনে ছিলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সবাই তার জুনিয়র ছিল। তবে সাকিব দলে আসলে দলের চেহারা বদলে যাবে মনে করেন খালেদ মাসুদ পাইলট। সাকিবের বিকল্প বা অলরাউন্ডার খুঁজে বের করা প্রসঙ্গে পাইলট বলেছেন, আমি লম্বা সময় ধরে আমাদের কোচিং স্টাফকে দেখে রাখছি, রিশাদ হোসেন, তানজিদ হাসান, সাকিবরা ভালো ব্যাটিং করতে পারে। শরীফুল ইসলামকে আমি এক ওভারে 18 রান নিতে দেখেছি 5 বছর আগে, সে এখনো 10 নম্বরে ব্যাট করে। অনেক প্লেয়ার আছে, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, পেছনের দিকেই ব্যাটারদের অনেক দেশ অলরাউন্ডার বানিয়েছেন। প্লেয়ার না, শুধু এর সাথে ম্যানেজমেন্টেরও দায়িত্ব আছে মনে করেন খালেদ মাসুদ পাইলট। পেছনের দিকে যারা ব্যাট করে তাদের অলরাউন্ডার বানানোর প্রকল্প দেখি নেই। মনে হয় ঋষভ যেভাবে লং হিট করে তাকে কি কখনো চিন্তা করা হয়েছে 4 বা 5 নম্বরে? তানজিদ সাকিবকে বেন স্টকের মতো চিন্তা করা হয়েছে। আসার সময় অনেকেই বলার হিসেবে আছেন, অলরাউন্ডার হিসেবে বের হয়েছে বিদেশি, যেটা হয়েছে অনেক প্লেয়ারদের পাশাপাশি কোচদেরও দায়িত্ব আছে। আমাদের অনেক ভালো অলরাউন্ডার আছে কিন্তু আমরা ভালো অলরাউন্ডার বানাতেই পারছি না।